টানা ৮ কার্যদিবস উত্থানের পর রোববার কারেকশনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। শেয়ার বাজারে আস্থা বাড়লেও বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফায় নেমেছে ধস, যে কারণে ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। সানিয়া আহমেদের প্রতিবেদন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এক সময়ের দাপটের সঙ্গে ব্যবসা করা কোম্পানিটির ভবিষ্যৎ এখন অনেকটা অন্ধকারে। প্রতিযোগিতায় পারছে না টিকে থাকতে, যে কারণে মুনাফা থেকে ছিটকে পড়েছে লোকসানের জালে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৩ টাকা ১১ পয়সা। শেয়ারের ব্যাপক দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে প্রভাব বিস্তার করা ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাটবিসি বা বিএটিবিসি এখন আরেক দুশ্চিন্তার নাম। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে শেয়ার প্রতি মুনাফা দেখিয়েছিল ৯ টাকা ৪৮ পয়সা, সেখানে এবছর দেখিয়েছে মাত্র ১ টাকা ৮০ পয়সা। কোম্পানির এত বড় অধপতনে শেয়ার দরেও নেমেছে ধস, ব্যাপক লোকসানে বিনিয়োগকারীরা। আমাদের সেলস ভলিউম কিছুটা কমেছে, সেটার কারণে ইউএস এর এই গ্রোথনেসটা আছে, আর কিছুটা ইনফ্লেশন রেটের কারণে কস্ট অফ সেল বাড়াতে সেখানেও এফেক্ট হয়েছে আর কি। সো দুটো কম্বিনেশনেই আপনার এই এফেক্টটা আসছে। দীর্ঘ ধকল কাটিয়ে শেয়ার বাজার এখন উড়ার জন্য প্রস্তুত। রোববার হয়েছে কারেকশন, তবে সম্ভাবনাময় শেয়ার বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর নেতিবাচক আচরণ বিশ্লেষকদেরও ফেলেছে দুশ্চিন্তায়। তবে সামগ্রিক বাজার নিয়ে বাড়ছে প্রত্যাশা। কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি তারা একটু স্ট্রাগল করছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের কিছু ফ্যাক্টরি শিফটিং এবং কিছু কম্পিটিটিভ ল্যান্ডস্কেপের কিছু চ্যালেঞ্জ রয়েছে। গ্রামীণফোন ফ্ল্যাট আর্নিং দিচ্ছে গত কোয়ার্টার এবং এই কোয়ার্টারেও। সিঙ্গার প্রবাবলি তারা ক্যাচ আপ করে উঠতে পারতেছে না। যদি ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেটটা কমে যায় তাহলে সেটা স্টক মার্কেটের জন্য একটা ভালো পজিটিভ একটা বার্তা বই নিয়ে আসবে। শেয়ার বাজারে ফিরছে প্রাকৃতিক গতি, বিনিয়োগকারীদের সরগরমে সিকিউরিটিজ হাউস। তবে চলমান আস্থা ধরে রাখা অনেকটা নির্ভর করে ভালো শেয়ারের ভালো মুনাফার উপর। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।